বলতো, ভাতিজা তুই কোরআনের মাহফিল ঘরের ভিতরে কর, আমার কোনো ক্ষতি নেই। প্রতিদিন তাফসির মাহফিল তুই একটা কর, আমার সমস্যা নেই, কিন্তু তুই কোরআনের আলো বাইরে জ্বালাস না, আমার সমস্যা আছে। কয় কি? কয় কোরআনের আলো ঘরে জ্বালা, কিচ্ছু বলবো না, বাইরে জ্বালাইলে তোরে ছাড়বো না। আবু জেহেলের সেই কথা বাংলাদেশের মানুষ 48 বছর নকল করেছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আচ্ছা, 48 বছর ঘরে কোরআন জ্বালাইছি, আপনারা বলুন তো কোরআন বেশি জ্বলে না সিরিয়াল বেশি চলে? তাহলে যে কোরআন 48 বছর জ্বালানোর পরে এখনো সিরিয়াল বন্ধ হয় না, ওই কোরআন আর আমরা ঘরে রাখতে চাচ্ছি না। এখন আমরা যেখানে জ্বালাইলে সিরিয়াল বন্ধ হয়, যেখানে জ্বালাইলে অবৈধ সম্পদ আর বানাইতে পারবে না, করোনার সময় চাউল চুরি করতে পারবে না, বিধবা ভাতার টাকা, বয়স্ক ভাতার টাকা খাইতে পারবে না, কোরআন আমরা সেই জায়গায় জ্বালাইতে চাই। কোরআন যে জায়গায় জ্বালাইতে চাই, 3 বছরের বাচ্চা রেখে কোনো মহিলা আর আরেকজনের হাত ধরে পালাইয়া যেতে পারবে না। এই কোরআন সেই জায়গায় জ্বালানোর দরকার আছে না নাই? তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আবু জেহেলের কথা, কার কথা? আর কোনোদিন বলবো? শব্দটা হবে আল কোরআনের আলো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। জোরে বলেন ঠিক কিনা? সংসদে যদি কোরআন জ্বলে, ঘরে কি আর জ্বলতে বাকি থাকবে? বড় ঘরে যদি আগুন লাগে, রান্নাঘর কি আর থাকে? তো বড় ঘরে যদি কোরআন জ্বলে, ছোট ঘরেও ধরবে। তাহলে সংসদে কোরআনটা একটা চেয়ার নিয়ে বসতে চাই, স্পিকারের কাছে দাবি করতে চাই, কোন কোন আল্লাহর ওলি আছে হাত দেখান, লিল্লাহে তাকবীর। অনেকের হাত খাটো খাটো, কেন? ওই দলের নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল এটা কিন্তু কোনো দলীয় মাহফিল না, কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, জাসদ, ফাতত, চরমনা, ফুরফুরা, সচ্ছেনা, তালগাছি, হাটাজারি, দেওয়ানবাগি, উলামা, নিজামা, তাবলিগ, পাবলিক, গণতন্ত্র লীগ, গণফোরাম, সুশীল সমাজ, এলডিবি, বিডিএল, নাগরিক শক্তি, সিভিল সোসাইটি, 18 দল, 14 দল, 20 দল, নাগরিক শক্তি, নতুন করি ঐক্য ফ্রন্ট, সব দলের লোক 2-1 আছে না নাই? আছে। ভাইরা আমার, এ কোরআনুল ভাই কথা খুব আস্তে, গুরুত্বপূর্ণ আলোচনা, এটা লম্বা চড়া কিচ্ছা কাহিনী না। আমার ভাইরা, এই কোরআন সংসদে পৌঁছাবে, আমরা কি সবাই চাই কিনা? তবে বিশ্বাস করেন, এমনও 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? এই ময়দান থেকে আমি আজকে বাছাই করে দেখাই দেবো একেবারে বাস্তব। 4 শ্রেণীর মানুষ গোটা বাংলাদেশে আছে, এই ময়দানেও আছে। তারা জীবনে চায় না যে কোরআনের আলো সব জায়গায় জ্বলুক, তারা চায় না যে এই কোরআন সংসদে যাক। কয় শ্রেণীর লোক বললাম? আসেন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরাতুল ইব্রাহিম 1 নম্বর আয়াত, আমার সাথে তেলাওয়াত করা লাগবে যেহেতু তাফসীর মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেমন যেন জ্বালাই দিলেন নবী গো, পৃথিবীর জমিনে এই কোরআন দিয়ে কত কিছু করা হয়। কোরআন দিয়ে তাবিজ লেখা হয়, কোরআন দিয়ে খতম পড়া হয়, কোরআন দিয়ে গায়েবও দেওয়া হয়, আবার কোরআন দিয়ে জিন ঝাড়ানো হয়। জোরে কোন ঠিক কিনা? ভাইজানরা আমার, আল্লাহ বলেন না না, এ নবী কোরআনুল কারীম আমি কেন পৃথিবীতে নাজিল করেছি আপনি শুনে নেন, জেনে নেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনুল কারীম মানুষের কাছে আমি আল্লাহ এই জন্য দিলাম, যাতে করে গুনাহ করতে করতে মানুষ যখন একদিন অন্ধকারে হাবুডুবু খাবে, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, কোটের বারান্দায় হাঁটাহাঁটি, স্বামী স্ত্রী লাটালাটি, বউ শাশুড়ি ঝাঁটাঝাঁটি, তার মানে শান্তির তালবর্ষা যেদিন পৃথিবীতে থাকবে না, এই কোরআন ওই অন্ধকারকে দূর করে ডাইরেক্ট শান্তির আলো দেখায়া দিবে। একবার জ্বলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তারই কোরআন পৃথিবীতে এসেছে একটা দাবি নিয়ে, অন্ধকার দূর করে আলো দেখাবে। জোরে বলেন কি করতে? কোরআন এসেছে অন্ধকার দূর করে আলো দেখাবে। আমার ভাইরা, কয় শ্রেণীর মানুষ কোরআন মন থেকে মানতে পারে না? কয় শ্রেণীর মানুষ চায় না যে কোরআন সংসদে যাবে?
প্রথম নাম্বার হলো চোর। জোরে বলেন কারা? এই এখানে কথা বলবে না কেউ, দরকারি মত কোনো সাবন হবে না এই জায়গা। ভাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান ভাইরা আমার। বলতেছিলাম প্রথম নাম্বার হলো চোর। জোরে বলেন প্রথম নাম্বার কি? বলবেন হুজুর চোরেরা কেন এটা চায় না? এর কারণ হলো, আচ্ছা বলুন তো, চোরেরা কি চাঁদনি রাত পছন্দ করে নাকি অন্ধকার পছন্দ করে? চোরেরা কিন্তু চাঁদনি রাত সহ্য করে। আমার চোররা কিন্তু চাঁদনি রাত কখনো সহ্য করতে পারে না। যেই দেখবেন চাঁদনি রাত আছে, দোয়া করে আল্লাহ তাড়াতাড়ি অন্ধকার দেন, ঘরে চাউল নেই, চুরি করা লাগবে। আমার ভাইরা, কুরআনুল কারীমে পৃথিবীর জমিনে এসেছে অন্ধকার দূর করে আলো দেখাবে। এইবার এই কুরআনুল কারীম এমপিদের মতো একটি চেয়ারে বসে যদি জবানটা খুলে দাবি করে মাননীয় স্পিকার, কুরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা মায়েদার 38 নম্বর আয়াতের দলিলে আমার একটা দাবি খুব দরকার। কি দাবি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা। কোন নারী কোন পুরুষ যদি চুরি করে, দয়া করে তার হাত কানা কেটে দেওয়া লাগবে। এই বিধান দিয়েছেন আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমার দিকে তাকাইতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা। এখন কোরআন দাবি করেছে যে চোরের হাত কাটা লাগবে। এইবার আপনারা বলুন তো ভাইজান, স্পিকার যদি বলে চোরের হাত কাটার পক্ষে কারা কারা আছেন? আমরা সবাই বলবো হ্যাঁ। স্পিকার বলবে হ্যাঁ, জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো। আগামী কাল থেকে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানেরা, প্রত্যেক ডিসি, প্রত্যেক ওসি, এমনকি মন্ত্রীরা জোর গলায় এই ঘোষণা দিবে যে চোর যেখানে পাওয়া যাবে তার হাত কেটে দেওয়া লাগবে। এইবার আপনারা বলুন তো, সবাই যদি এই বিধান পছন্দ করি, আম চোর, কলা চোর, লিচু চোর, তাল চোর, বেল চোর, রড চোর, সিমেন্ট চোর, গম চোর, ব্রিজ হওয়ার আগে টাকা চোর, করোনার সময় চাউল চোর, এই চোরদের বিপদ আছে না? না, এই চোরের হাত কাটার আইন সবাই মেনে নেবে, কিন্তু এই জাতীয় চোর যারা আছে এরা চিন্তা করবে যে এই আইন যদি পাশ হয় তাহলে তো আমার বিপদ আছে। ঠিক কিনা কোন? এ কেমন বেদেশ হয়ে একটু জিকিরে দেন লা ইলাহা, এগুলো আগের থেকে ঠিক করতে রে ভাই। সাদিছে নাকি? সবাই বলুন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমার বানাইছে মাওলা কবরের আসামি। বলুন আমার বানাইছে মাওলা খাটিয়ার আসামি। আমার মাথা হাড্ডি কাঁপন খুলিয়া দেখো তোমরা, মাথা হাড্ডি কাঁপন খুলিয়া দেখো, মুখে নবীর সুন্নাত আছে নাকি? নবীর কাছে শুই না দেখো আমার জামিন হয় নাকি? ঠিক কিনা ভাইরা আমার? বলতেছিলাম তাহলে চোরের হাত কাটার বিধান যদি চালু হয়, আপনারা বলুন তো এই সমস্ত চোরদের বিপদ আছে না? নাই। মক্কা বিজয়ের সময় এক মহিলা চুরি করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মহিলার হাত কাটতে হবে। এখন এক সাহাবী এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনার বংশের লোক, একটু যদি দয়া করতেন, আমার মনে হয় যে আপনার নিজস্ব মানুষ, মহিলাকে মাফ করে দেওয়া যায় কিনা। আল্লাহ রাসূল বললেন, সাহাবী শোনো, চুরি করার হাত কাটার বিধান পাশ আমি করি নাই, করেছে আমার আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ।
সুতরাং আমি বিশ্বনবী আল্লাহর বিধান চালু করতে পৃথিবীতে এসেছি, মানব রচিত কুপুরি মতবাদের কবর দিতে এসেছি। সুতরাং চোরের হাত কাটার এই বিধান চালু হবে, পাশ হবে। ওই মহিলা কেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি নবী তারেও হাত কাটবো। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, যদি চোরেরাই হাত কাটার বিধানটা চালু হয়ে যেত, ছেলে পক্ষ এসেছে এলাকায় মেয়ে দেখতে, ছেলেকে বিয়ে দেবে, এবার বাড়িতে এসে দেখে মেয়ের বাবার ডানে হাত কাটা, পিছন থেকে একজন বলবে ওর বাপ মনে হয় চোর ছিল না, হাত কাটলি কেন? একজন বলবে বসেন, বলে বসবো না। কেন বসবেন না? বলে চোরের মেয়ে বিয়ে করবো না। ঠিক কিনা কন? বন্ধুরা রে আমার, চোর হাত কাটা নিয়ে এমন ভাবে ঘুরবে, মসজিদের সভাপতি হতে চাইলে বলবে তোর হাত কাটা, তুই চোর ছিলি, তোর সভাপতি কপালে হবে না, তুই মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখিস না। এমন কি শুনে রাখ, সমাজে একটা বিচার হবে, হাত কাটা মানুষগুলা কোনো চেয়ার পাবে না, কারণ চোর সমাজে একটা নিকৃষ্টভাবে থাকবে। আল্লাহর এই বিধান যদি চালু হয়, বলুন তো চোরদের বিপদ আছে না নাই? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এখন জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এখন জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা যায় মানুষের ভিড়ে, এই ভিড়ের জন্য, এই ভিড়ের মাঝে কেউ আবার অন্যের পকেট মারে, আছে না নাই? মসজিদিতে নাই রে জায়গা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ আবার জুতো চুরি করে, আছে না নাই? আরে গতবার আমারও 3 জোড়া জুতো হারাই গেছে, তাহলে বক্তার জুতা যদি মারিয়ে দেয় তাহলে চোর বন্ধ হবে? মসজিদিতে নাই রে জায়গা মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ আবার জুতো চুরি করে। তোমরা এদের যদি মানুষ বলো, তোমরা এদের যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এখন জাদু ঘরে যাইতে চাই, চোর দেখতে এখন ভাইজান বাংলাদেশে আছে না নাই? এজন্য আমার দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জোর গলায় বলেছিল, অনেকে পাই সোনার খনি, টাকার খনি, আর আমি শেখ মুজিবার পেয়েছি চোরের খনি। চোর মনে আপনাদের এলাকায় নেই? কিয়ামতের ময়দানে কিছু চোর অ্যালবেস্টার টিন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবে, কিরে কয় গরিবের টিন মানে ওই দিন বিতরণ করি না, আজকে হবে। দেখা গেল সিমেন্ট মাথায় নিয়ে দাঁড়ায় আছে, কিরে কাজ সিমেন্ট, কই জনগণের সিমেন্ট বিতরণ করি না, ঘরে রাখছিলাম, আজকে বিতরণ করব। বন্ধুরা রে আমার ভাইরা, একটি কথা মনে রাখবেন, খলিফা উমর যদি এই আমার বাংলাদেশে বেঁচে থাকতো, করোনার সময় যারা তেল চুরি করে ঘরের খাটের ভিতরে রেখেছিল, ওরে স্টেজে দাঁড়িয়ে আর আলেম ওলামাদের বিরুদ্ধে গালিগালাজ করার সুযোগ পাইতো না। মঈনুদ্দিন খান বাদল 3 মিনিটের বক্তৃতা ইউটিউবে পাবেন, সে বলেছে আলেমেরা কুকুরির বাচ্চা। কিসের বাচ্চা? হায় হায়, আল্লাহ পাকের ইশারা হলো। শাহজালাল আমিনী রহমতুল্লাহ আলাইহি যে বাংলাদেশে ঘুমিয়ে আছে, শহীদ তিতুমীরের কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত যে বাংলাদেশে ঝরেছে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যে বাংলার জমিনে গড়ে আছে, আলেমেদের কুকুরের বাচ্চা বলে গালি দিলি, তোর মরণ এই দেশে হবে না, দাদা বাবুদের দেশে হবে। মঈনুদ্দিন খান বাদল কিছুদিন আগে মরে গেছে ইন্ডিয়ায়। সুবহানাল্লাহ কম। ওর জানাজা বাংলাদেশের কোনো আলেম পড়াবে না, একটা ঐক্যজোট করলো। আমার ভাইজান কিছু হুজুর আছে সরকারি, আছে না নাই? হুজুর 3 প্রকার, সরকারি, তরকারি আর দরকারি। এখন আলেম ওলামারা সকলে একজোট করলো যে আমাদের কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে, ওর জানাজা আমরা পড়তে পারবো না। আমার ভাইজানে একবার না 5 বার জানাজা হয়েছে, জাতীয় ঈদগায় একবার, এখানে একবার, বাড়িতে একবার, মুরব্বীরা একবার। তবে বিশ্বাস করেন, প্রকৃত আলেম যারা তারা কিন্তু তার জানাজায় যায় নাই। আমাদের মনে একটি কষ্ট হলো, মঈনুদ্দিন খান বাদল আলেম যদি কুকুরের বাচ্চা হয়, তোমার বাপ মার বিয়ে সই করেছিল আলেমেরা, জন্মের পরে তোমার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়েছিল আলেমেরা। সুতরাং আলেম যদি কুকুর হয়, তোমার বাপ মার বিয়ে সই হয়নি, আর বাপ মার বিয়ে যদি সই না হয়, তুমি যে মায়ের গর্ভে আসছো, তোমার জন্মের শানে নজুল আছে। কথা বলেন, আছে না নাই? আমার মুসলমান বন্ধু,
বন্ধুরি, বিশ্ব নবী বলেন সাহাবীরা সবচেয়ে বড় চোর কি জানো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ জানি না। আল্লাহ নবী বললেন সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। জোরে বলুন কি চোর? আরো আস্তে কন। হুজুর নামাজ আবার কিভাবে চুরি করা হয়? নামাজ তো এমন ভাবে চুরি করা হয়, যারা নামাজ পড়ে কিন্তু রুকু সিজদা ঠিক মতো করে না, নামাজের খুশু থাকে না। 4 রাকাত নামাজ পড়তে কমপক্ষে অন্তত 4 মিনিট দরকার ছিল। আমার দেশে নিত্য নতুন বিজ্ঞানীর এই জয়যাত্রারা সব যখন কম্পিউটার ব্যবহার হয়, কিছু মুসল্লি দেখবেন 4 রাকাত নামাজ কম্পিউটারে 1.5 মিনিটে ক্লিয়ার করে। কম্পিউটারের মতো নামাজ 1.5 মিনিটে ক্লিয়ার, মানে রুকু করে আর ঠিলি ওঠে না, ওইভাবে সেজদা। আছে না নাই? ঝামেলা করার কি দরকার? কোন হুজুর যদি রমজান মাসে 15 মিনিটই খতম তারাবি পড়ায়, মুসল্লিরা বাইরে বের হয়ে কিটকিট করে আর কয় আমাদের হুজুর হলো ইয়াকের হুজুর। এত সুন্দর হুজুর বাংলাদেশে পাওয়া যাবে না। 15 মিনিটই খতম তারাবি শেষ। আর যদি কোনো হুজুর আস্তে আস্তে ধীরে ধীরে সুদাইসির মতো তেলাওয়াত করে, সিদ্দিক আল মুনসাইফের মতো তেলাওয়াত করে, কারি বাসেদের মতো তেলাওয়াত করে আমার ভাইরা নামাজ পড়ায়, পিছন থেকে কাশাকাতি পাদাপাদি শুরু, বাইরে বেরুই কয় পয়জেরি হুজুর কোনতে নিয়েছ? বেতন কত? কয় 3,500 টাকা। তোমরা বলো কি এত বেশি টাকা দাও কেন? আমার কাছে 1,500 টাকার হুজুর পাল্টাই দাও। 3,500 টাকা হুজুররা করে কি বলুন তো? আছে না নাই? 3,500 টাকার বেতন, তারপরে একক তো আজান নলে 2-1 কয় সে কই ওর ধরি নিয়ে। তোর আসরে দেখেছি, তোর মাগরিবি যেন না দেখি। কারণ তাম পৃথিবীতে করোনা ভাইরাসের সবচেয়ে বড় গজব এখন হুজুরদের পরে। কারণ কোরআনের এক মাহফিলে যাইতে হলে আগে আইডি কার্ড, বাবার নাম কি, মার নাম কি, বাড়ি কোনে, আমার ভাইজান ফটোকপি জমা দিয়ে তারপর কোরআনের মাহফিলে আসা লাগে, ঠিক কিনা কম? বাসের ভিতরে ৭৪ জন লোক, পুলিশ খালি আমার ব্যাগটা চেক করে চলে গেল, আর কারোর ব্যাগ দেখলো না। কথা বলবো করে। আচ্ছা বলুন তো, আমি মাঝে মাঝে বলি যে মহিলারা করে 1 ভাতারের ঘর, আর মসজিদের ইমামরা করে কমপক্ষে 10 ভাতারের ঘর। যে পায় সে একটা গুতু দেয়, যে পায় সে একটা গুতু দেয়। 1 মিনিট টাইম বাড়িয়ে লাঠি দেয়, লাইট মেরে টাইম দেখান, সময় মতো নামাজ পড়ান না কেন? একদিন ছুটি নিতে গেলে সভাপতির পিছনে ঘুর ঘোরা লাগবে। 1 মাস পরে সভাপতি সাহেব একটুখানি বাড়ি না, ছুটি হবে না, সেদিন বাড়ির তাহলে আমার বাড়ি যাওয়া লাগে না। কথা বলে না, আছে না নাই? আমি যখন ইমামতি করতাম, এখন জুমার খতিব, এখন আর ইমামতি নাই। আমার এক মুসল্লির সাথে দেখা হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, কয় হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় ভালো তো থাকবেন, লোকের বাড়ি খাচ্ছেন, হাট বাজার করা লাগে না, ভালো তো থাকবেন। দিলে একেবারে মাটিতে 1 হাত ডাবাইয়ে মাথাটা নিচু করিয়ে চলে গেলাম। কিছুদিন পরে আবার ওই মুসল্লির সাথে দেখা রাস্তায়, হুজুর কেমন আছেন? চিন্তা করলাম সেদিন তো যে অপমান করলো, আজকে আর কি ওইটা বলা যাবে? বললাম না বাবা, শরীরটা খুব ভালো যাচ্ছে না। কয় ভালো কেমনে যায়, লোকের বাড়ি এত দাওয়াত খাতি লাগলি শরীর। এই পৃথিবীর জমিনে আলেম উলামা কাফের বেঈমানের রক্ততপ্ত লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কাছে রাসূলের কাছে আলেম উলামা হলো সবচেয়ে উৎকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আলেম উলামারা মন্ত্রীর মতো সম্মান পাবে। সুবহানাল্লাহ। কোন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। দুনিয়াতে হয়তো কোরআনের জবান ছিল না, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই কোরআনের জবান খুলে দেবে। ঠিক কিনা কম? এই পৃথিবীতে যারা কোরআনকে ভালোবেসেছে, এই পৃথিবীতে যে সমস্ত যুবক ছেলেরা কোরআনের মাহফিল দিতে যায়, এখনো দুপুরের ভাত পেট ভরে খায়নি, অক্লান্ত পরিশ্রম করতেছে, সেদিন এই কোরআনুল কারীম জবান খুলে খুলে তাদের পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। আর কোরআনের বিপক্ষে যাবে যারা, এই কোরআনের মামলাকে জাহান্নামে যাবে তারা। ঠিক কিনা কোন? বন্ধুরারি আমার, বিশ্বনবী বলেন সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। আপনারা বলুন তো, দ্রুত নামাজ পড়ার লোক আমাদের সমাজে আছে না নাই? বন্ধু, নামাজ কাকে বলে সুন্দর করে বোঝা লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা বড় ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা। উনি নামাজের ভিতরে প্রায় একই সূরা দিয়ে নামাজ পড়ে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
একজন মুসল্লি বলে, হুজুর এক সূরা দিয়ে বারবার নামাজ পড়ান কেন, ভালো লাগে না, মাঝে মাঝে সূরা একটু পরিবর্তন করে দেবেন। হযরত আবু বকর বলে, শোনো রে, কেন আমি এক সূরা দিয়ে নামাজ পড়াই তুমি কি জানো? আমার কাপড়ের ব্যবসা আছে, সকালবেলা আমি কাপড়ের ব্যবসা খুললাম, একজন মহিলা আসলো, আমার কাছ থেকে দামি একটা কাপড় কিনে মুস্কি মুস্কি হাসতে হাসতে বাড়ি চলে গেল। এ ভাই, এই মহিলা পরের দিন সকালবেলা এসে কোনো কথা নেই, কোনো কাজ নেই, এই কাপড়টা ভাঁজ করে আমার মুখের পরে মেরে দিল। আমি বললাম, মহিলা কি অপরাধ করেছি, তুমি কাপড় ভাঁজ করে আমার মুখের পরে মারলে কেন? মহিলা বলে, খলিফা তুমি আবু বকর, তুমি নাকি সততার সাথে ব্যবসা করো, বাড়িতে কাপড় নিয়ে যায় দেখি তোমার কাপড় হলো ছেঁড়া, সুতরাং ছেঁড়া কাপড় দিয়েছো, দেখো নাই যে কাপড় ছেঁড়া টাকা দিয়ে কিনবো কেন, ওই ছেঁড়া কাপড় আবার তোমার মুখের পরে মেনে দিলাম। হযরত আবু বকর বলে, বন্ধু এই আয়াতের দলিলে আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়াতে ঘোষণা দিয়েছেন, মুমিনের জালমান জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। এই জন্য আমি শুধু এই আয়াত কেন পড়ি, আমার ভালো লাগে। যদি আমাদের নামাজ ভালো না হয়, আমাদের ইবাদত ভালো না হয়, রোজা ভালো না হয়, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কুরবানি যদি ভালো না হয়, কিয়ামতের ময়দানে সেদিন তারা দেখবে যে দুনিয়াতে ফেরেশতারা যত দ্রুত তুমি নামাজ পড়েছো, ওই নামাজ ভাঁজ করে ওই কাপড়ের মতো আবার তোমার মুখের পরে মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? 80 বছর নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে যায় দেখবে নামাজের খাতা শূন্য। আল্লাহ, আমার নামাজ কই? তোমার নামাজ ওই যে আসমানের গায়ে বাদুড়ির মতো ঝুলতেছে। কারণ তোমার নামাজ ছিল অহংকারী নামাজ, তোমার নামাজ ছিল খুশু খুজু ছাড়া নামাজ, তোমার নামাজ ছিল অবহেলার নামাজ। সুতরাং এই নামাজ দুর্বল নামাজ ছিল, আল্লাহর দরবার পর্যন্ত এই নামাজ যাইতে পারে নাই। ঠিক কিনা কোন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ কাকে বলে এই কথাটা বুঝতে হবে। খুব খেয়াল করে আমার দিকে তাকান, আপনাদের ধ্যান আছে তো? আলোচনা চলবে না, বন্ধ হবে? মহিলারা আসছে না মাহফিলে? ওই সাইডে আছে কিছু না? হ্যাঁ, মহিলা না বেশি না, এখন মহিলা সব জায়গায় বেশি, এদের সংখ্যায় বেশি, ক্ষমতা বেশি। এরা দেখবেন মাহফিলে আসে বেশি, দান খয়রাত করেও বেশি, আবার এরা স্বামীর কাছে হাকের বাড়ি ঝাঁটার বাড়ি খায়ও বেশি, আবার গালাগালির দরজা খুলে দিলি শুধু কলকাল কলকাল করে বের হওয়া, মানে এদের সব জায়গায় বেশি বেশি। এই জন্য পর্দা রস করলি মদ্দারা একটু খুশি হয়, আমি জানি, কিন্তু আমি এখন আর পর্দা রস করি না, একদম বাদ দিছি। বলবেন হুজুর কেন? কারণ আমার দেশের পদ্মা, মেঘনা, যমুনা সব একসাথে হয়ে গেছে। পুরুষ মানুষ মনে করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, গভীর ভাবে দেখিও মহিলা মাথায় লম্বা লম্বা চুল নেই। আল্লাহরে দিবি কামড়, কি বললাম করলাম ডাকি। আমি আসাদুজ্জামান বক্তা, যদিও সালাম দিলাম, আর এই যদি কেউ নেটে দিয়ে দেয় তো আমার বক্তাগিরি শেষ। তো আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ নেটিস না জন্ডিস আমি তা চিনতে পারিনি, ও টেস্টার ধরি দেখা লাগবে যে পুরুষ না মহিলা। এরকম আছে না? পুরুষের মতো জিন্সের প্যান্ট, পুরুষের মতো গেঞ্জি, মোটর সাইকেলে পিছনে 2 ঠ্যাং দিয়ে সামনেরটারে এমন ভাবে জড়াই ধরে জীবন যায় যায় অবস্থা। কথা বলেন না কেন? সামনেরটা নাকি ডব দেয়, ডব খালি পো পো করে চালায়, ট্রাকের পিছনে পড়ে দেখবেন যখন বাস্ট হয়ে যায়, আমি বলি ওইটার নাম হলো ডব। কথা বলেন না কেন? এরা এত খারাপ, এরা বছরে বছরে এক এক পোশাকের তালাক দিচ্ছে। 2019 সালে ধরেছিল চুস, মাও পরে চুস, মেয়েও চুস, ছেলেটারে পরায় চুস। 20 সালে এসে একেবারে 3 তালাক বাইন দিল। 20 সালে এসে এমন এমন পায়জামা ধরিছে, আমাদের লুঙ্গি সেই বড়। বললাম নাম কি কয়? পিলাজু, পিলাজু। 20 সাল শেষ, পিলাজু তালাক। 21 সালে এসে এক বড়কা ধরিছে, নাম দেশে বাদুড় বড়কা। কি বড়কা? দেখবেন মোটর সাইকেলের চাকায় বেশি বেশি এখন জড়াচ্ছে শুধু বাদুর বড়কা। তার মানে আগে ছিল 3 পিস, কিছুদিন পর করলো 2 পিস, এখন আছে 1 পিস, কিছুদিন পর উলঙ্গ পিসির এক সম্ভাবনা আছে। কথা বলেন না কেন? শুনে রাখেন, এই দোষটা হলো এদের না। আমি বলি জাপান বানাইছে টয়োটা, ভারত বানাইছে টাটা, পাকিস্তান বানাইছে রাজাকার, আর আমরা বানাইছি মহিলাদের সরকার। এই জন্য আমাদের কপালে মাঝে মাঝে ঝাঁটার বাড়ির দরকার, ওদের কোনো দোষ না। কথা বলেন না কেন? পর্দা রস করতে গেলি বলে তোমরা দেখো কেন তেতুল হুজুর, দেখো কেন তেতুল হুজুর। লাইট যদি জ্বলে পোকা তো বসবে। আমি বলি লাইট জ্বললি কেন আর পোকা তুই বসলি কেন? দুটার দোষ আছে না? লাইট যদি বন্ধ থাকে পোকা কি বসে? কোন মেয়ে যদি
মানে স্কিন প্যান্ট পরে ডিভাইডেড পরে জিন্সের প্যান্ট পরে উন্নাটা ছাড়া রাস্তা দিয়ে হেঁটে যায়, ছেলেরা বলে দোস্ত মাল কি সাত্তার ভাই, একটু ইপসিডিং করলো। এই মাল কি সাত্তার ভাই বলার কারণে ছেলের যদি 3 মাস হাজত দেওয়া হয়, তাহলে যে মাল হলো ওর কি 3 মাস দেওয়া যাবে না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে বন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? তবে বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, এই কোরআন যদি পার্লামেন্টে যায়, পদ্মার আইন যদি পাস হয়, আর কোন মেয়ে পেট পিট বের করে রাস্তায় চলার মতো সাহস পাবে না। ফখরুদ্দিনের আমলে আপনারা দেখেছিলেন মাত্র 6 মাস হুজুরদের ওয়াজের চেয়ে আলকাতরার দাম কত বেশি। যে মহিলাগুলা পেট পিট বের করে রাস্তা দিয়ে আসে, কোস্টগার্ড ধরে ওর পেটে আলকাতরা নাই নাইলকাদা মাখাই দেয়। কথা বলেন না কেন? কি এক অবস্থা! ওই যে যশোর ক্যান্টনমেন্টের পাশে সকালবেলা ঠান্ডার সময় এক মহিলা একেবারে পেট পিট বের করে আসতেছে, কোস্টগার্ডের সামনে দেখা বলে, এই এদিকে আয়। বেপদ্দায় চললি কেন? তোর কারণে ছেলেগুলা যে কত ক্ষতি হচ্ছে জানিস? যেদিন থেকে তোরা হয়েছিস আগলা, ওই দিন থেকে যুবক ছেলেগুলো হইস পাগলা। পানিতে নাম, ঠান্ডা পানিতে 10টা ডুব মার, কোনো কথা নেই। বড় বড় ভারী অস্ত্র কাজ, পানিতে নাম 10টা ডুব দে। ওই অবস্থায় ঠান্ডা পানিতে 5টা ডুব দেওয়ার পরে আর হচ্ছে না, একজন কনস্টেবল বলতে, স্যার ও স্যার এইবার মাফ করে দিলে হয় না, ও মহিলা মনে হয় বাঁচবে না এত ঠান্ডা। বলতে ওঠ। এবার কনস্টেবলকে বলতেছে তুই নাম। বললো কেন? ওই পেট বাইর করার কারণে ওর দিলাম 10টা, দালালি করার কারণে তোর দিলাম আরো 10টা। আজকে আমাদের সমাজে কিছু মানুষ বলে পর্দা করা বাধ্য করা যাবে না, ওরা চলবে। তোমরা দেখো কেন তেতুল হুজুর, আমি বলি এই সমস্ত দালালদের শাস্তি যদি বাংলার জমিনে হতো, আর কোনদিন প্রধানমন্ত্রীর দুর্নাম হতো না। প্রধানমন্ত্রী কোনদিন ডাইরেক্ট মাহফিল বন্ধের ঘোষণা দেয়নি যে বাংলাদেশে মাহফিল চলবে না। যদি ঘোষণা দিত আমরা মাহফিল করতাম না। যেখানে পার্লামেন্টে এখনো মাহফিল বন্ধের ঘোষণা আসে নাই, তোমারা তো মাহফিল দেখলে চুলকুনি লাগে কেন? আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা চলবে। আমার পরে আর একজন প্রধান বক্তা আছে, নাম বলবো? রাম ভক্ত হনুমান আর খিচুড়ি ভক্ত মুসলমান। ঝাল যদি বেশি হয়, দেখা 2-1 গালে এমনি নাল চলে এসেছে, বড় বড় প্যাকেট হচ্ছে আপনাদের জন্য। তাহলে থাকবেন না ভাগবেন? কথা বলেন। এই মুরব্বীরা যে কি চালাক, এই বাংলার মানুষ দেখবেন জুমার দিনে যাবে সবার পিছনে, এত ব্যস্ত। হুজুর ডাইন বারে সালাম ফিরুনি, বাম বারেটাও নিজে ফিরাই নাই, এখনো সালাম ফিরাইনি হয়নি। আর একজনের জুতো পাইতে খানিক দূর চলে গেছে, যেই পায়ে খাটে না পায়, কাজ জুতো পাই দিয়ে আসলাম। এত ব্যস্ত মুসল্লি আছে না নাই? সবার পিছনে যেই লোকজন ফাঁক করে করে সামনে বসে একটা ঘুর মারে, দেখো আমি জুমার নামাজ পড়তে এসেছি, এরকম আছে না 2-1টা? দেখবেন এরা বসে না, কিন্তু যে জুম্মায় জিলুপির প্যাকেট থাকে আল্লাহর ওলি, সে জুম্মায় কিন্তু আর বের হয় না। ওখানে বসে বসে জিকির করে, যতক্ষণ জিলুপি না হবে আল্লাহর ওলি জিকির বন্ধ হয় না, নফল বন্ধ হয় না। কোন সময় নফল পড়ো না, এই জুম্মায় নফল এত বেশি গেল, ও জিলুপির নফল। কথা বলেন না কেন? সুযোগ যখন পাইছে একটু ভালো করে হালকা পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, কারণ সব সময় সুযোগ তো হয় না। আমার কয়রার ভাইরা কিছু এখানে আসেন, হয়তো আমার ফোন নাম্বারটা দিয়েছিল, আমার ভাইজান হঠাৎ করে মিলে গেল, যেহেতু দোকান ছোট হলে বিছা কিনা জন্মের ভালো সমস্যা না আমার ভাই। তবে একটি কথা হলো, আমি যতক্ষণ আলোচনা করব আপনাদেরও থাকা লাগবে। যুবক ছেলেরা, কোরআনের মাহফিল দিয়ে প্রমাণ করেছে আমরা কোরআন ভালোবাসি। আমি তোমাদের কাছে অনুরোধ করে গেলাম, 8 মাস পরে বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে, শুধু তাকিয়ে দেখবা কোন ঘরের চালে ফ্রান্সের পতাকা ওঠে, কার গায়ে ফ্রান্সের গেঞ্জি থাকে, কোন দোকানে ফ্রান্সের গেঞ্জি। আপনার আমার নবীকে, কলিজার নবীকে যে ফ্রান্সের সরকার ছবি বানিয়ে অপমান করবে, কটূক্তি করবে, ওই দেশের কোন পতাকা যদি বাংলাদেশে কোন ঘরের চালে ওড়ে, ওইটারে আগে ফাঁসি দেওয়া দরকার। ওর বড় রাজাকার পৃথিবীতে আর নাই। আপনার আমার নবীকে, কলিজার নবীকে কষ্ট দিবে, ওই কুলাঙ্গার ম্যাকরন দেশ যদি আমরা পাই, ও জুতো তো নাড়া করবো, প্লেটও লাগবে না। ম্যাকরনের পক্ষে দালালি করার লোকও বাংলাদেশে আছে।
ভাইরা তাহলে কোরআন মানতে পারবে না কই শ্রেণীর লোক? প্রথম নাম্বার কি? এই বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে এক নম্বরে হলো চোর, এইবার দুই নম্বরে হলো খোর। জোরে বলেন, দুই নম্বরে কি? আরো জোরে। খোর। বলবেন হুজুর খোরেরা কেন কোরআন মানতে পারবে না? কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল মায়েদা, আয়াত নাম্বার হলো ৯০, ৭ নম্বর পারা, ২ নম্বর সাফা। আমার ভাইরা, এইখানে আল্লাহ পাক খোরদের সম্পর্কে আলোচনা করলেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এ দুনিয়ার খোরেরা, এক নম্বর হলো মদ খাওয়া যাবে না। জোরে কোন কি খাওয়া যাবে না? আল্লাহ বলে ৪টা বিধান দিলাম। এক নম্বরে মদ খাবি না, ২ নম্বরে তোরা কিন্তু জুয়া খেলবি না, ৩ নম্বরে তোরা মূর্তি বানাবি না, আর ৪ নম্বরে হলো তোরা লটারির টিকিট কাটবি না। যদি এই ৪টা কাজ করিস, ইবলিশ শয়তান যা তোরা হলি আমার কাছে তা। ভাইজানেরা রে আমার বন্ধুরে, এই খোরদের সম্পর্কে প্রথমে আল্লাহ বলেন ইন্নামাল খামরু, যারা মদ পান করে। তাহলে মদখোর, গাঁজাখোর, বিড়িখোর আমাদের সমাজে বলুন তো আছে না? না, মদখোর হয়তো পাওয়া না গেলে ওই যে ডুলে ডুলে বালায় গাঞ্জা, গাঞ্জা মানে এখানে একটা ইকপা কন্যা আছে গাঞ্জা, এই গাঞ্জা খোর দুই একটা আছে না? নাই। মদ কি দিয়ে বানায় জানেন? ওয়ামিন সামারাতিন নাখিলি, তাফসীর মাহফিল শুনে আমার দিকে দেখেন। ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাকিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। আল্লাহ পাক বলেন, নবী, আঙ্গুর ফলের রস দিয়া আর খেজুরির রস দিয়া মদ বানানো হয়। কার কথা? জোরে বলেন, কার কথা? খেজুরির রস, আঙ্গুর ফলের রস দিয়ে মদ বানানো হয়। মুরব্বীরা পড়ে গেছে টেনশনে, হুজুর যাই ছেলের একটু আঙ্গুর ফল খাওয়াইতো, তাও বন্ধ করে দিলেন। না না, আপনি আঙ্গুর খাবেন, আমার ভাইজান খুরমা খাবেন, কোনো সমস্যা নেই, তবে এর রস দিয়া মদ বানানো হয়। আমার আল্লাহ বলেছেন মদ খাওয়া যাবে না। এক সময় জায়েজ ছিল, পরবর্তীতে মদ খাওয়া হারাম। ভাইজানের আরে আমার, হায়াতুল হায়ান নামের একটি কিতাব আছে। এই কিতাবে দেখলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে সমস্ত গাছগুলা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন করে গাছ লাগানো শুরু করলেন। সব গাছগুলা পৃথিবী লাগাইতে পারে, কিন্তু আঙ্গুর গাছ লাগায় আর মরে যায়, আঙ্গুর গাছ লাগায় আর মরে যায়। ইবলিশ এসে বলতেছে, হুজুর দুঃখ করেন কেন, আমার কাছে দেন, আমি আঙ্গুর গাছ লাগাই দেই। ইবলিশকে বলা হলো, কি করে লাগাবি? বলে 7টা প্রাণীর রক্ত লাগবে। কয় প্রাণী? ইবলিশ বলে 7 প্রাণী জবাই করব। 1 নম্বরে হলো সিংহ, 2 নম্বরে হলো চিতাবাঘ, এরপরে হলো ভাল্লুক, এরপরে হলো বাগডাস, এরপরে হলো সিরিগাল, এরপরে হলো কুকুর, আর একটা হলো মোরগ। এরকম 7টা প্রাণী জবাই করে এর রক্তগুলো একসাথে মিশ্রিত করে আমরা যেমন গাছে পানি দেই, ইবলিশ শয়তান প্রতিদিন এই গাছের পরে রক্তগুলা ঢালে। বন্ধুরি আমার, হায়াতুল হায়ান কিতাবের মধ্যে লেখছে এই আঙ্গুর গাছের এক ইতিহাস আছে। ইবলিশ শয়তান 7 প্রাণীর রক্ত ঢেলেছে, এই জন্য আঙ্গুরের রস দিয়ে 1 নম্বর ব্র্যান্ডের মদ হয়। অন্যান্য মদও বানা যায়, তবে আঙ্গুর হলো 1 নম্বর। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, ভাইরা, স্বাভাবিক সুস্থ একজন মানুষকে আঙ্গুরের রস দিয়া, খেজুরের রস দিয়া 1 গিলাস মদ যদি আপনি খাওয়াই দিতে পারেন, দেখবেন মুহূর্তের ভিতরে এই 7টা জানোয়ারের খাসলত ওর ভিতরে এসে যাবে। ওর গায়ে যদি বল থাকে 10 কেজি, মদ পান করার পরে বল হবে 100 কেজি। মদ পান করার পরে ওর বল বেড়ে যায়। সে আমার ভাইজান, ওর বল এত বাড়ে সিংহর মতো শক্তিশালী হয়ে যায়। মদ পান করার পরে ওর কিন্তু ধরে রাখা যায় না। মদ পান করায় দেবেন, ওর সাহস বেড়ে যাবে। একা একা রাত্রি বাইরে যেতে পারে না, স্ত্রীর সাথে যাওয়া লাগে টেমি সহ। তারপরে দেখবেন মদ পান করার পরে আপনাদের এই ইউনিয়ন ঘুরিয়ে আসবে রাত 12টার পর, ওর ভয় করবে না, কারণ সিংহর মতো ওর সাহস বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এ দোস্ত, মদ পান করানোর পরে ওর স্বভাবটা কুকুরের মতো হয়। যেরকম কের মতো বাড়ি যেয়ে বউয়ের মাজায় লাথি মারে, ছেলেরে বলে, ভাই তুই কোথায় ছিলি? ছেলে বলে, বলো গো, চুপ কর, তোর মা কোনে গেতে দেখি দে। আমার ভাইরা, ওর স্বভাব কুকুরের মতো হয়ে যায়। এই 7 প্রাণীর খাসলতটা ওর ভিতরে আসে। এই জন্য বন্ধু, মদ খায় যারা, কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা আইন পাশ করে, তারা নিঃসন্দেহে জানোয়ারের স্বভাব গ্রহণ করেছে তারা। মদখোর আপনারা জেগেছেন। আমি যখন খুলনা লেখাপড়া করতাম, বরকতিয়া মাদ্রাসা, আমি হেফজ পড়ি তখন।
রাত্রিবেলা আমরা ছাত্ররা একদিন উঠছি, হুজুর মাদ্রাসা নাই। রাত 12টার দিকে উঠে আমরা একটু গল্প সল্প করতেছি, হুজুর নাই তো একটু মজা করতেছি। এমন সময় এলাকার এক ছেলে ছিল নাম করা মদখোর, প্রায় রাত্রি মদ খাইতো। দেখলাম রাত 12টার পরে মদ খেয়ে এবার আসতেছে পাগলামি করতে করতে। এখন ট্রেনের ভিতরে 7 দিন আগে ইঁদুর মরে ফুলে বড় হয়ে গেছে, পচা ইঁদুর। এখনো আমাদের সামনে যে ড্রেনের দিকে 1 মিনিট এরকম করে তাকাই আছে, তাকাই বলতেছে, কুলিপিটি তুমি এখানে কেন কুলিপিটি? মানে আমরা দেখতেছি ইঁদুর মারা আর ও দেখতেছি কুলিপিটি। মানে মদ খাওয়ার পরে ইঁদুর মরা কুলিপিটি দেখে 2-1 জন আছে না। এক রিক্সাওয়ালা বলে, হুজুর রাত 12টার সময় এক মদখোরে পাইছি। বলে শব্দটা এরকম, ভাই যাবো। কোন রকম পাশার রিক্সায় লাগাইছে, এখনো পেট্রোল হয় নাই। বলতে থাম, এখনো পেট্রোল না, আর কত দূরে যাবি? 500 টাকার এক নোট বের করে বলতে যে 2 টাকা দিলাম, আবার দেখালে আবার নিবি। আচ্ছা মদ যদি খায় ওর ব্রেন কি ঠিক থাকে? কথা বলেন না কেন? আমার দেশে 71 টিভির মিথিলা ফারজানা আর ওই শাহরিয়ার কবির টাইকো, এই দুটো বলেছে যে বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ হবে, কোরআনের মাহফিল বন্ধ করা লাগবে। ও কি মুনিশি জাত এগুলো? ধর্ষণ বন্ধ করতে হবে, তাহলে কোরআনের মাহফিল বন্ধ করো, ধর্ষণ আর হবে না। কারণ হুজুররাই ধর্ষণের কথা বলে, এই শুনে ছেলে মেয়েদের মনের ভিতরে ধর্ষণ ধর্ষণ জাগে। কিছুদিন আগে এক মারা গেছে বড় শয়তান দেওয়ানবাগী, আপনারা শুনছেন না? ওই যে ঢাকায়, সে দাবি করেছে যে আমি আল্লাহ রসুলের মেয়ে ফাতেমার স্বামী। কত বড় শয়তান! ফাতেমা মারা গেছে 1500 বছর আগে, রসুলের আগে। আর সে দাবি করলো, তাহলে হিসাবে ওর বয়স হলো 1600 বছর। কোন নবীরও আল্লাহ তাআলা 1600 বছর আয়ু দেননি, আর ও দাবি করতেছে 1600 বছর। কুমিল্লাতে দেখে আসলাম এক পীর, নাম হলো বিড়ি বাবা আব্দুল মালেক। জোরে কান কি? বিড়ি বাবা। জীবনে শুনলাম যে খাজা বাবা, গাজা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, এত বাবা দেখলাম। বিড়ি বাবার দরবারে যাই নাই, চলে গেছি বিড়ি বাবার দরবারে। একজন কয়, হুজুর লাইনে দাঁড়ান নাই, দেখা যাবে না। সামনের বাইরে বললাম, ভাই বিড়ি বাবার দরবারে কি আছে? ভাই জানেন না, বিয়ে করার পরে 20 বছর বাচ্চা কাচ্চা হচ্ছিল না, বিড়ি বাবার এক টান বিড়ি খেয়ে আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেছে। আমি করলাম, বাবারে বাবা, যে জিনিস পুরুষেরও পারা না, তাই বিড়িতে কাজ করতেছে। ভাইরা আমার, তারপরে দেখলাম শরিয়তপুর নড়িয়ায়, সেখানে শিকল বাবা। আবার ঢাকাতে দেখলাম এক হজ বাবা, সে বলে হজ করতে 4 লাখ টাকা খরচ করবা কেন? আমার দরবারে এসে 7টা পাক মারি বাড়ি যাও, তোমার হজ কবুল হয়ে যাবে। এই দেওয়ানবাগী, এই শয়তান, সে বলেছে মসজিদ আল্লাহর ঘর হতে পারে না। সে বলেছে যে আল্লাহ যখন আমার কথা শোনে না, তখন আমি ধমক দিলে তাড়াতাড়ি করে। খাজার নামে মাজার কোনে, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। কথা বলার আছে না নাই? দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। দাড়ি টুপি নাই যে এদের আসে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আসে কে রাসূল। ঠিক কি না? মাজারে যাবে যারা, তারা হবে সর্বহারা। দেখলে যায় না সে না মানুষ নাকি হনুমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজাই টান। বাপরে খাইতে দাও না, মারে খাইতে দাও না, আর বাবার দরবারে যাওয়া লাগে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম সংগঠন একটি আছে। আমি কোন জাতিকে অপমান করে বক্তৃতা দেই নাই 13 বছর বক্তৃতার জগতে। আমি হিন্দু দাদাভাইদের সম্মান করে কথা বলি। তবে কষ্ট হলো, অশোক কুমার ঘোষ প্রধানমন্ত্রীকে বলেছে বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দিতে হবে। আমার হাসি লাগলো, শতকরা 95% মুসলমানের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দিতে হবে, এটা কি মামুর বাড়ির দেশ? কিছুদিন আগে দেখলাম তারা ঢাকার রাজপথে, চট্টগ্রামের রাজপথে বলেছে, সর্বনাথ 2 গালে জুতা মারো, তালে তালে জোরে কর নাউজুবিল্লাহ। আর এই বাংলাদেশের মানুষ অবাক দৃষ্টিতে তাকায় দেখে। শুনে রাখেন, এমনও সময় আছে প্রতিবাদ করার আর সময় থাকবে না। এখনই প্রতিবাদ শুরু করে দেন, তা না হলে কিন্তু আমাদের ঈমান চুরি হওয়ার সম্ভাবনা আছে। আমি তাদের বলি, চরমনার মাহফিলে যান। আমি ভোট চাইতে এখানে আসি নাই, আমি নির্বাচন করব না। গোটা বাংলাদেশে অন্য মাহফিলে যান, চরমনার মাহফিলে যান। সেখানে কোনো বিড়ির দোকান নাই, সেখানে কোনো গাঁজার দোকান নাই, চরমনায় কোনো বেপরদা নারী নাই, চরমনের পীর সাহেবের কোনো জোয়াটালা মুরিদ নাই। বিশ্বাস করেন, চরমনার মাহফিলে যায়া
হাজারো যুবক 3 দিন মাহফিল শুনে শার্টটা ঠাস ঠাস করে ছিঁড়ে দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে বাড়ি এসে তার জীবন পরিবর্তন করেছে। আর তোরা বলিস চরমনার 2 গালে জুতা মারো তালে তালে। এই কুলাঙ্গার গুলো শুনে রাখ, যে জুতা মারতে চাইতে চরমনার গালে ওই হুজুরের মুখে দাড়ি আছে, তার মাথায় আল্লাহ রাসূলের টুপি আছে। গোটা বাংলাদেশে অন্যগুলো হলো পীর। আমার ভাইজান যারা ঘরের ভিতরে পীর, ময়দানে বীর, তাদের নাম হলো পীর। এই বাংলাদেশে কাফের বেঈমান নাস্তিক মুরতাদ যখন মাথা চাড়া দেয়, সর্বপ্রথম চরমনার থেকে ডাক আসে। আর রোহিঙ্গারা মাইর খায়, ওরা বসে বসে গাঁজা খায়। কথা বলেন না কা? আমার দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই যে উনি যদি বাংলাদেশে দাগানি দিত, এ মুসলমানদের জঙ্গলেও জায়গা হইতো না। কি দয়া আমাদের। এই জন্য শয়তানগুলা এখন দেখবেন ওরা নিজেদের জবান থেকে ওরা নিজেরা শুরু করেছে যে আমরা আসলে কোন জাতি কোন দল। ওরা বলতেছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কিসের? ভাই বাবার দরবার যেখানে সব পাগল ছাড়া একটা ভালো লোক যায় না। ভাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল এসে জমাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, ঠিক কিনা? বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রস আসে। ওরসের নামে বৈশাখী মেলা হয় কিনা কোন বন্ধুরা? এবার তারা বলে বছর শেষে আমার ভাইজান বাবার নাকি যখন ওরস আসে যখন পাগলে মিলে যায়। এ দোস্ত শুনে রাখো, আল্লাহু আকবার, একটা কথা বলি, আল্লাহর ওলি হতে গেলে শিরকি বিদআতি করে ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর রাসূলের সুন্নাত মানা লাগে। তাহলে 2 নম্বর কি চলতেছে? 4 শ্রেণীর মানুষ কোরআন মানতে পারবে না। 1 নম্বর হলো চোর, 2 নম্বর কি? খোর। এই মদখোরের একটি সাজা আছে। এখন কোরআনুল কারীম যদি সংসদে বলে মদখোরের সাজা দিতে হবে কোরআনের দলিল ভিত্তিকে, আল্লাহর নবীর জবানের হাদিসের ভিত্তিতে, আপনারা বলুন তো মদখোর, গাঁজাখোর, এরপরে আরেকটা খোর এলাকার দিক পাওয়া যায়, বিড়িখোর আছে। আছে বিড়ি বন্ধ করতে পারে না, ও কি নামাজের জাত? পড়লো নামাজ নামের ব্যায়াম। 60 বছর নামাজ পড়ে এখনো যদি 1000-100 টাকার সুদের টাকা লাগানো বন্ধ না হয়, ও নামাজ না ব্যায়াম? 50 বছর তুমি নামাজি, এখনো উত্তর পাড়ায় আসিয়া মরিমার দিকে তুমি তাফালিং করো রাত 12টার সময়, তাহলে তোমার ওই নামাজ হলো না ব্যায়াম হলো? 50-60 বছর নামাজ পড়ো, এখনো পর্যন্ত অন্যায়ভাবে লোকের জমাজমি ফাঁকি দাও, এখনো পর্যন্ত আলীর গায়ে যাই তোমার নাঙলের আটে ঘুরি যায়, তোমার বুঝতে হবে ওটা কিন্তু ভালো নামাজ না, ও হলো নামাজ নামের ব্যায়াম। জোরে বলো ঠিক কিনা? ভাইরা আমার, তুমি যদি প্রকৃত নামাজ পড়ে থাকো, নামাজ তোমার এত সুন্দর সুস্থ একজন মানুষ বানিয়ে দিবে, কোন রকম বিড়ির কাছেও তুমি যাবা না। আর এরা ফতোয়া দেয় বিড়ি খাওয়া মাকরু, বিড়ি খাওয়া মাকরু, জানো? এবারে মাকরু মানে কি? মাকরু শব্দের অর্থ হলো অপছন্দনীয়। তুই কি জানিস যে বিড়ি একটানে শেষ করতে যদি পারিস সমস্যা নেই, কিন্তু 2টো মারবি ওটা হারাম হয়ে যাবে। 2 মাকরু একসাথে হলে হারাম। কথা বোঝেন নাই? এক টান দিয়ে সুখ টান দেওয়ার লাস্টে বিড়ি খাইতে পারেন, জায়েজ আছে, তবে আগুন লাগাবেন না, ভাতের মতন চাবাই চাবাই খাবেন, জায়েজ হয়ে যাবে। কত দিয়ে গেলাম, আগুন লাগাই খাবেন তো হারাম। ওই যে মেহেরপুরে আপনারা যারা গেছেন, মেহেরপুরে আমি মাহফিল করতে যাই দেখি হাজার হাজার সবজির চাষ বিঘা জমিতে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এত সবজি লাগাইছেন, ঘেরা বেড়া দিলেন না কেন? কয় হুজুর ভুল দেখেন না, ও সবজি না, সব তামাক গাছ। আমি বললাম তামাক গাছটা ঘেরা বেড়া কেন নেই কেন? কয় হুজুর তামাক গাছ কোনো ছাগলে খায় না, গরুতে খায় না, শিয়ালে খায় না, কুত্তায় খায় না। আমি বললাম কারা খায়? কয় মানুষই খায়। তাহলে যে জিনিস ছাগল গরু সব থেকে বঞ্চিত থাকে, হ্যাঁ তাই মানুষ পায়খানার মধ্যে বসে বসে 2-1 খায়, আসে না? শুনে রাখেন, যারা বিড়িখোর আছেন, তিনাতুল খবাল খাওয়ানো হবে কিয়ামতের ময়দানে। মনে করবেন না যে তিনাতুল মানে খবাল কোনো শরবত, এটা হলো জাহান্নামীদের রক্ত, এটা হলো জাহান্নামীদের পুষ, এটা হলো জাহান্নামীদের গায়ের ঘাম। জোরে জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই আয়াতে আল্লাহ 4 কথা বলেছেন। 1 নম্বর হলো আমার ভাইরা মদ পান করা যাবে না, 2 নম্বর হলো জুয়া খেলা যাবে না। কি করা যাবে না?
আপনারা যারা জুয়া খেলেন, লুডো খেলেন, ক্যারাম বোর্ড খেলেন, ও দোস্ত বলে গেলাম যে খেলার ভিতরে টাকার বাজি হবে, হার জিত হবে। এখন বাংলাদেশে বড় একটা জুয়া চলে আসছে, খেলা হয় ইন্ডিয়াতে আর টাকা ধরা হয় বাংলাদেশে, আছে না নাই? আইপিএল এ টাকা ধরা হয়, বিপিএল এ টাকা ধরা হয়। এ মুসলমানের সন্তান শুনে রাখো, জুয়াখোর যদি তুমি টাকা ধরেছো, খেলায় যদি তুমি 500 টাকা 100 টাকা কল করে ধরো, বিশ্বাস করো তোমার নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না। আর একটা শুনে রাখো, মূর্তি বানানো যাবে না। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, মার মূর্তি, বাবার মূর্তি, নানার মূর্তি, নানির মূর্তি, যার মূর্তি হোক না কেন, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে এটা হলো ভাইজান নিষেধ করেছেন কে? রাগ করলে কোরআনের পরে করবেন, আমার পরে না। যদি মেজাজ খারাপ হয় কোরআনের পরে করবেন, আমার পরে না। যদি আমার দিকে চোখ রাখাই তাকান, কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে চোখ তুলে নেওয়ার সম্ভাবনা আছে। দুনিয়াতে পারবো না, তবে কিয়ামতের ময়দানে যাবে চোখটা। ভাইজান রে আমার, 4 নম্বর হলো ও দোস্ত, লটারির টিকিট কাটা যাবে না। কিসের টিকিট? যদি লেগে যায়, 2-1 লটারির টিকিটে চুমু খায় আর কয় যদি লেগে যায় 1 লাখ টাকা দিয়ে আগে মার কবরস্থান ঠিক করবো, 2 লাখ টাকা মসজিদে দেবো আর 5 লাখ আমার। না, ওটা হারাম। লটারির টিকিট কিনবেন হারাম যদি আপনি গ্রহণ করেছেন জেনে শুনে, আপনার ঈমান চলে যাবার সম্ভাবনা আছে, ঠিক কিনা কোন? তাহলে টিকিট থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? বন্ধুরা আমার, বাইরা আমার, বলতেছিলাম 2 নম্বর হলো খোর। তবে খোর কিন্তু এক জাতের না, বিভিন্ন জাতের খোর হয়। ও দোস্ত, একটা খোর একটু আগে বলেছিলাম, যেটা হলো সুদ খোর। কি খোর? এই খোর কি আপনাদের এলাকায় আছে? হায় হায়, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ পাগল হয়ে উঠবে। রাসূল বলেছেন তারা হলো সুদখোর। তারা কি কোন? জোরে কোন? সুদখোর। সুদের অনেক শাখা আছে, তার ভিতরে একটি শাখা হলো আপন মায়ের চেয়ে আপন মায়ের সাথে 36 বার জেনা করার চেয়ে নিকৃষ্ট। শুনে রাখেন, সুদখোরের বড় লোক হতে সময় লাগে 3 বছর। কয় বছর? হাজারে যদি কেউ 100 টাকা সময় লাগায়, মানে সুদে লাগায়, 1 বছরে ইনকাম হয় 1,20,000। নিজের ছিল 1 লাখ আর এই হলো 1,20,000, মানে নিজের টাকা আছে 20,000 বেশি। তাহলে এই 2,20,000 যদি আর 1 বছর সুদে লাগায়, 2 বছরে ইনকাম হয় 4,64,000। কত কন্ত? 2 বছরে 4,64,000 মালিক। আর একটা বছর যদি টানি টুনি এই টাকা লাগাইতে পারে, 3 বছরের মাথায় প্রায় 9 লাখ, 4 বছরের মাথায় স্বামী স্ত্রী আলহাস। স্বামী স্ত্রী কি কয়? হজ করি আসলাম, বাইতুল্লাহ দেখি আসলাম। টাকার জোরে হজ করবা, সনদ লাগাবা হাজি। সুদ খাইয়া হজ করবা, সনদ লাগাবা হাজি। স্বভাব যাবে না, ভালো হবে না, তুমি যে পাজি সেই পাজি। কথা বলেন না কেন? ওরা সুদির টাকা লাগাইয়া হজ করবা, তোমার হজ কবুল হবে না। এই জন্য বাজান একটি কথা শুনে রাখেন, আম গাছের তলায় তাহাজ্জুদ পড়ে যদি আপনি জাম খাইতে চান, হবে নাকি? অসম্ভব। কাঁঠাল গাছের তলায় যদি আম খাইতে চান, অসম্ভব। আম যেমন দাম যায় না, কাঁঠাল যেমন কলা দিতে পারে না, অসম্ভব। সুদে টাকা লাগায়া আল্লাহ জান্নাত পাবা না, এটাও তোমার জন্য অসম্ভব। হালাল হারাম না মানে যা কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেটে নাই, ঠিক কিনা? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ওই চবে হুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলুন ঠিক কিনা? বিশ্বনবী দেখে আসছে সুদখোর স্বপ্নের মাঝে, যে আমি দেখলাম রক্তের নদী, সুদখোরকে পাথর মারা হচ্ছে, কারণ এরা গরিবের রক্ত চুষে চুষে খাইছে। কথা কোন ঠিক কিনা? আমি মাঝে মাঝে উদাহরণ দেই, এক পাগল খেয়েছে সিটি গুড়। জোরে বলেন কি গুড়? সবাই বলেন পাগল কি গুড় খাইছে? সিটি গুড়। বসে আছে রাস্তায়, চৈত মাসের এক কুকুর পাগলের পা চাটা শুরু করলো। পাগল কিছু বলে না, পাগল মানুষ তো তাকাই তাকাই দেখে। কিছুক্ষণ পরে চাটা শুরু করলো পেট। পাগল তাও কিছু বললো না। কুকুর মনে করলো কোন হাজি বংশের পাগল, এর গলাটাও চাটি বাড়ি যায়। গলা চাটা শুরু করলো, পাগল তাও কিছু বললো না। কুকুরের সাহস বেড়ে গেল, 2টো ঠ্যাং গলায় বাঁধাই দিয়ে জিভ চাটা শুরু করিস। আর পাগল বলতিস, তুই তো আমার মানুষ বলি গুনতেছিস নি? আমার পা চাটলাম, পা চাটলে কিছু বললাম না,
পেট চাটলি তাও তাকাই তাকাই দেখলাম, গলা চাটলি তাও সহ্য করলাম, কিন্তু আমার জিভ চাটা তুই শুরু করেছিস শন কুকুর, আমি পাগল যদি এখন তোর চাটা শুরু করি তোর কোনো জায়গা কিন্তু বাদ রাখবো না। আল্লাহ বলতেছে মুসলমান হয়ে রাসূলের সুন্নাত তোর শরীরে নেই। আমি আল্লাহ তাকাই তাকাই দেখলাম, কিচ্ছু বললাম না। মুসলমান হয়ে এক ওয়াক্ত নামাজ পড়লি না তাও সহ্য করলাম, রোজা না রেখে বড় বড় ইফতারির প্লেট সাটি দিলি তাও আমি আল্লাহ দেখলাম, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবি, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবি, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবি, যখন এইগুলা করবি আমি আল্লাহ তোর যদি ধরি তোর কোনো পাপ কিন্তু বাঁচাইতে পারবে না। এগারোটা 20 বাজে, কষ্ট হচ্ছে না? সে মহিলাদের কথা তো আমার মনে নেই, তাই তো তারা তো বসে আছে। আমার ভাইরা আসলে দেখেন, আমি মাঝে মাঝে বলি যে মহিলাদের ওয়াজ বেশি শোনা লাগে না। মহিলা 3 প্রকার, একটা হলো সাত্তক নারী, একটা তেজি নারী, আর একটা বেহুদা নারী। কয় রকম হলো? মা বোনেরা মুখস্থ করে বাড়ি দেন। একটা হলো সাত্তক নারী, আর একটা হলো তেজি নারী, আর একটা হলো সাত্তক নারী। যারা পাইছে এদের ইহকাল পরকাল ধন্য হয়ে গেছে, আর তেজিনারা যারা পাইছে আমাদের কয়রাই বলে তামা তামা, তার জীবন তামা তামা হয়ে গেছে। আর ভাইজান বেহুদা নারী যারা পাইছে, এই স্ত্রীর অত্যাচারে 2-1জন তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে পৃথিবীর জমিন ছেড়েছে। জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা এই জন্য সাত্তক নারীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যদি পারেন একটা সাত্তক নারী আমারে দেন। ওই সাত্তক নারী যদি আপনি পাইছেন ইহকাল এবং পরকাল আপনার ধন্য হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাত্তক নারীর গুণ থাকবে 3টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো এদের মেকআপ থাকবে উজুর পানি। জোরে কোন কিসের পানি? আরো জোরে কোন। এদের মেকআপ থাকবে হলো উজুর পানি। এই সাত্তক নারীরা কোনো অ্যারোমেটিক কসমেটিক ব্যবহার করবে না। উজুর পানি দিয়ে যখন এরা মেকআপ করবে, আল্লাহ পাকের পক্ষ থেকে এদের চেহারার ভিতরে একটা নুরানি উজ্জ্বলতা আসবে। এমন নুরানি চেহারা, ইউরিদা ইসলাহ ইউফিকিল্লাহু বাইনাহুমা, মনকে পরিবর্তন করে দিতে পারেন কে? ভাইজান রে আমার, কোন নারী যদি মাগুরি কালার হয়, আলকাদরার মতো হয়, কিন্তু বিশ্বাস করেন চেহারা নুরানি বানাই দিতে পারেন কে? এ মহিলারা শুনে রাখো, তোমরা যারা হুজুরদের কাছে তাবিজ দাও, হুজুর একটা তাবিজ দেন, আমার স্বামী ভালো না, রাত 12টার পরে বাড়ি আসে, ফোন খালি ওয়েটিং থাকে, তুমি উজুর পানির মেকআপ শুরু করে দাও। সকালবেলা নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে যখন উজু করবা, আসর মাগরিব জোহর ইশার সময় যখন তোমার মুখে যখন তুমি এইগুলো লাগাবা, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার চেহারার এক নূর বের হবে। স্বামী যখন বাইরের থেকে আসবে, তোমার দিকে যত তাকাবে তত ভালো লাগবে। আর গরুর বড়ি খেয়ে তোমার মোটা হওয়া লাগবে না, এমনি এমনি আল্লাহ তোমার অটোচালি মোটা বানাবে। সুবহানাল্লাহ কোন। স্বামী তোমার চেহারা থেকে বলবে যত দেখি তত ভালো লাগে। এইরকম বউ তুমি ছেলে কখন আগে? ওরে তোমারে ছেড়ে আর বাইরে কাজ করতে যেতে পারবো না, দরকার হলে রিক্সা চালাইয়া ডাউল ভাত খাবো, তাও ভালো, কিন্তু বউ তুই আর বাইরে যাবো না। আমার ভাইজান চেহারা বানাই দেবেন কে? উজুর পানির মেকআপ হবে। কিন্তু বিশ্বাস করেন ও দোস্ত, সাত্তক নারীরা এরা কিন্তু উজুর পানির মেকআপ করে। আর যারা বেহুদা নারী আছে, এদের মেকআপ হলো বিউটি পাল্লা। জোরে কোন কি? আল্লাহর বিপরীত শব্দ বানাইছে এরা, বিউটি পাল্লা। আল্লাহ ভুরু বানাইছে, কয় তোমারটা পছন্দ না, কাইটি আমি আঁকাই নেব। ও নিজে মাতবার আল্লাহর ভুরু কাটি চিকন করে আঁকাই দে, আল্লাহটা পছন্দ হলো না। আল্লাহ বলে তোর মুখে আমি তিল দিলাম না, অনেকে 2টা 3টা দিলাম। এরা বলে তোমার সাথে পাল্লা দিয়ে আমার মুখে 4টি বানাবো, তুমি পাল্লি ঠেকাও। 4 তিল মুখী বানাই নিস। এক কান 3 জায়গায় ফুটেছি, এক কান আগে একটা ছিল, এখন 3 জায়গায়, দেখছেন কিনা আমার ভাইরা? আল্লাহর সাথে পাল্লা দেয়। দোস্ত এই বিউটি পার্লার এমন এক গ্যারেজ, ঢোকার সময় দেখা যায় আন্টি, আর বের হওয়ার সময় 19 বছরের আপা। কথা বলেন না কেন? যখন বিউটি পার্লারে ঢোকবে দেখবেন ও দাঁত একটা নড়বড় করে, ভুরুগুলো পাকি গেছে, চুলগুলো সাদা, গাছ চামড়া ঢিলা। এই লোকটা খেয়ে সামনে এত ঘুরঘুর করতিস কেন? যান যান, মেহরবানি করে বাড়ি যাই, চই থাকে। ঠিক আছে ঠিক আছে, দোয়া করে দেবেন আপনার জন্য ফেরান বলি। আমার ভাইরা এখন ঢোকার সময় ঢোকে আন্টি হয়ে, বের হয় কি? হ্যাঁ কথা কন না কেন? আফা, 19 বছরের আফা। আমার ভাইরা
আমার দেশের যুবক ছেলেদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়। আমি বলে গেলাম এই বেহুদা নারী যারা মেকআপ করে পুরুষদেরকে পাগল করতে চায়, এদের সুখ হবে মাত্র এক রাত। জোরে বলেন কয় রাত? আরো জোরে। এক রাতের বেশি এদের কপালে সুখ নেই। বলবেন হুজুর একটু দলিল দিয়ে বুঝাই দেন। আমার ভাইরা, এই মেয়েটা সেজে গুজে মেকআপ করে যখন সুন্দরভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়, এলাকার কিছু ছেলে আসে শুধু তাকাই তাকাই, দোস্তে পরি কোন জায়গায় বাড়ি? কার মেয়ে রে? কই চিনি না। কই আটার মতো সাদা কেন? আর এরে বিয়ে করার পরে যদি গহনা লাগানো হয় তাহলে তো রড লাইটের মতো খালি চিকচিক চিকচিক করতে থাকবে। ছেলের মাথার ভিতরে পোকা ঢুকে গেল। এলাকার সবচেয়ে বড় লোকের ছেলে আমার ভাইরা প্রতিদিন মোটর সাইকেল নিয়ে ওর বাড়ির পাশে পাঙ্কু দেয়, আর মেয়েও চিন্তা করে যাক ধোকা দিয়ে তোরে আমি বোকা বানাবো। আমার ভাইজান 10 দিন যখন বোকা হয়েছে, বোকা হওয়ার পরে ছেলেটা বাড়ি যাই আব্বারে বলছে, আব্বা ওই মেয়েরে যদি বিয়ে না দাও জীবনটা চলে যাওয়ার সম্ভাবনা আছে, বিয়ে করাই লাগবে। বন্ধুরা রে আমার, এবার এই মেয়ের বাড়িতে যখন প্রস্তাব দিল, গরিবের মেয়ে, মা বাবা খুশি যে আমার মেয়ে বড় লোকের ঘরে বিয়ে করবে, এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী। এ কপাল আল্লাহ কিভাবে দিল। ভাইজানরা আমার বিয়ের দিন তারিখ ঠিক। এবার বান্ধবীরা যখন তাকে সাজায়, বান্ধবীরা বলে তুই এইরকম কাইল্লা হয়ে এত বড় লোকের ছেলে বিয়ে করলি কিভাবে? বলে আমি তোদের বলি তোরাও মেকআপ কর, তোরাও এরকম ভুরি আঁকা, তোরাও তিল বানা, দেখবি আমার মতো বড় লোকের ছেলে বিয়ে করতে পারবি। বান্ধবীরা বলে দরকার নেই, আল্লাহ যা দেছে তাই ভালো। সুবহানাল্লাহ। কোন বিয়ে করার সময় 50 খান মাই করো। এলাকা অবাক, গরিবের মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা এইবার বিয়ে করে নিয়ে গেছে বন্ধু। বিয়ে করে নেওয়া যাওয়ার পরে বাসর রাত্রিতে ঘরে যখন রড লাইট, এত সুন্দর চেহারা দেখে স্বামী অবাক। ও আমার মনে হয় আসমানের ছিদ্র হয়ে মনে পড়ি একটা পড়ি গেলি, এতদিন কোথায় ছিলে ও আমার ভালোবাসা। পরের দিন সকালবেলা বৃষ্টি হচ্ছে, স্বামী হাত ধরে বলে চলো না বৃষ্টির মধ্যে দুজন হারিয়ে যায়। এবার স্বামী স্ত্রীকে নিয়ে বৃষ্টির ভিতরে যখন যাবে, স্ত্রী কয় না, স্বামী কয় আসো, ও কয় না, কারণ ও জানে বৃষ্টির ভিতরে গেলে আমার দিনালটা খুশি পড়ে যাবে। বন্ধুরা রে আমার যাইতে চায় না, স্বামী তো নাছড় বান্দা, বৃষ্টির ভিতরে দুজন আমরা হারিয়ে যাব। বৃষ্টির ভিতরে যায়া হাত দুইখানা উঁচু করে যখন গোসল করে, বৃষ্টির পানি যখন মাথা বরাবর দিয়ে শরীর বরাবর পড়েছে, কিছুক্ষণ পরে চেহারা পাল্লাই দেখায় দেখে এক ডাড় কাক। ও বলতে আমার ডাক হয়, স্ত্রী বলতে তুমি তাকাই দেখো ভালো করে। আমি কই তোর ভুরু কই, তোর সে তিল কই? কিটকিট করে হাসতিস, কয় হাসিস নি, তোর কাঠের চলাতে বাড়ি শুরু হয়ে যাবে এখন। তাহলে সুখ হলো কয় রাত? বন্ধুরা রে আমার, এবার স্বামী পরের দিন রাত 12টার সময় মদের বোতল হাতে নিয়ে বাড়ি আসে। দরজার গায়ে একটা লাথি, স্ত্রীর একটা লাথি, ভাত খায় না, কথা বলতে গেলে গালে চড়। মহিলাটা কেঁদে মসজিদের হুজুরের কাছে যাই বলে, হুজুর একখান তাবিজ দেন। বলে কেন? ধোকা দিয়ে বোকা বানায় বিয়ে করেছিলাম, স্বামী এখন ভালোবাসে না। হুজুর বলে পানি পোড়ায় তাবিজই কাজ হবে না, এটা তোমার গোরাজাব দুনিয়াতে শুরু হয়ে গেছে। শুনে রাখে, যে সমস্ত মেয়েগুলা ধোকা দিয়ে বোকা বানায়া ছেলেদের বিয়ে করবে, সপ্তাহ না পড়তে এদের কপালে কিন্তু সুখ হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তোমার যে চেহারা দিয়েছে, এই চেহারার পরে সন্তুষ্ট থেকে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, বিশ্বাস করো আল্লাহর পক্ষ থেকে স্বামীর কলিজায় তোমার মহব্বত ঢুকাই দেবে। ঠিক কিনা কন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাণী, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাণী, কবর যে তোর আসল ঠিকানা। বলেন ঠিক কিনা? এটা জিকিরে দেন লা ইলাহা। কয়টা পর্যন্ত? তো টাইম আপাতত দিয়েছে 12টা পর্যন্ত, মানে 11:45। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। একটু জোরে গান, মহব্বতে গান। রাসূলুল্লাহ, রাসূলের মহব্বত আছে না নাই? রাসূলের মহব্বত যদি থেকে থাকে অত থাকবে। কলিজার ভিতরে যদি মহব্বত থাকে, তুমি মিছিলে যাও না কেন, তুমি মানববন্ধন করো না কেন? আমার দেশের এক কুলাঙ্গার লুপা রহমান ইংল্যান্ডে থাকে। এই মেয়েটা ইংল্যান্ডে বসে বলতেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করবো, আমার কেউ ঠেকাইতে পারবে না। যুবক ছেলে ইউটিউবে সার্চ করবো লুপা রহমান বলে, এত অকট্য ভাষায় গালিগালাজ করে। বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লুচ্চা, জোরে কর নাউজুবিল্লাহ। সে চ্যালেঞ্জ করেছে, এই বাংলাদেশের মানুষ তোরা আয় আমাকে ধরে নিয়ে যা, তোদের সাহস নাই আমাকে ধরার। আমি বলি লুপা রহমান তুই হুঁশিয়ার থাক। এ সিফাতুল্লাহ বুড়া খাটাস, আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে তুই পায়খানায় ফেলাইছিস মুসলমানের বাচ্চা। উপস্থিত থাক, আল্লাহর পক্ষ থেকে গজব তোদের আসবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি বীরের জাতি, আপনি হজ করেছেন, আপনি কোরআন তেলাওয়াত করেন। কিছুদিন আগে মাজেদকে ধরে এনে যেমন আপনি ফাঁসি দিয়েছেন, প্রকৃত রাজাকারের বিচার বাংলার মাটিতে হোক, আমরাও চাই। সুতরাং আপনি বিদেশ থেকে ওই লুপা রহমানকে ধরে, ওই সিফাতুল্লাহকে ধরে এই বাংলার মাটিতে যদি ফাঁসি দিতে পারেন, এই বাংলার জনগণ আপনার জন্য দোয়া করবে। আল্লাহর রাসূলকে কিভাবে গালাগালি করে এই লুপা রহমান, এই সিফাতুল্লাহ। আমার ভাইজান হুঁশিয়ার থাকবেন, রাসূলকে নিয়ে কেউ যদি কটূক্তি করে। কিছুদিন আগে ডক্টর জিয়াউর রহমান সে বলেছে সালাম হলো জঙ্গিবাদের শিক্ষা, জোরে কর নাউজুবিল্লাহ। সে বলেছে খুদা হাফিজ এগুলো নাকি জঙ্গিবাদের শিক্ষা। আমি বলি ও ডক্টর হতে পারে না, ও এক নম্বরের মূর্খ। সালাম হলো শান্তির বাণী, যারা ফিরান্তে যেতে পারবেন না। আমার মনে হয় আল্লাহ রাসূলের সালাম নিয়ে যিনি কটূক্তি করেছে তার প্রতিবাদ আগে করা দরকার। কষ্ট হচ্ছে না তো ভাইজানেরা? নম্বর হলো ডাকাত, জোরে বলেন 3 নম্বর কি? ডাকাত। কারণ ডাকাতের শাস্তির কথা কোরআনে আছে না নাই? সূরা মায়েদার 33 নম্বর আয়াত, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা আমার ভাইজান পৃথিবীর জমিনে ফাসাদ করবি, অদস্ত আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউফাউ মিনাল আরদি। আল্লাহ বলে 1 নম্বরে এই ডাকাতদের হত্যা করা লাগবে, 2 নম্বরে এদের শুলিতে চড়ানো লাগবে, 3 নম্বরে এদের ডাইন হাত বাম পা আর বাম হাত ডাইন পা অ্যাঙ্গেলে কেটে দেওয়া লাগবে, আর 4র্থ নম্বর হলো এদের দেশ ছেড়ে বের করে দেওয়া লাগবে। তাহলে ডাকাতের বিধান যদি কোরআনে থাকে, কোরআন যদি দাবি করে স্পিকার, ডাকাতের আইনটা পাশ করা দরকার। হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ জয়যুক্ত হলো। আগামী দিন থেকে ডাকাতকে শাস্তি ভাইজান দেওয়া হবে। আপনারা বলুন তো আমার দেশের ডাকাতগুলোর বিপদ আছে না নাই? সবচেয়ে বড় ডাকাত হলো যারা কলমের খোসা দিয়ে 1 লাখ টাকা পকেটে নেয়। কথা বলেন না কেন? বেতন বাড়াইতে বাড়াইতে তোমাদের 60, 65, 80, 70 হাজার, অথচ গরিবের কাছ থেকে কলমের খোসা দিয়ে তোমরা যারা টাকা নাও, বিশ্বাস করো তোমার মতো ডাকাত আর হতে পারে না। এরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টাকাইয়া যারা করে নির্যাতন, আবার ঘুষের টাকায় এদের ভুড়ি, কিসের টাকায়? আবার ঘুষের টাকায় এদের ভুড়ি করে যে টন টন। এরা শিক্ষিত শয়তান, এরা শিক্ষিত শয়তান, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা এই জাতীয় ডাকাত যদি থাকে রে বাবা, বিশ্বাস করেন এই আইন সবাই মেনে নিতে রাজি। এই ডাকাতরা কিন্তু চাবে না যে কোরআনের এই আইনটা পৃথিবীতে বাস্তবায়ন হোক, বলুন ঠিক কিনা? আমার ভাইজান যারা জোর করে ছিনতাই করে, ও ভাইজান ডাকাতি করে, সবচেয়ে বড় ডাকাত আমাদের পৃথিবীর জমিনে এখন যারা হলো মা বাবার ভালোবাসাটাকে আমার ভাইজান সন্তানদের কাছ থেকে কেড়ে নিয়েছে। পিতামাতার যে ভালোবাসা, আজকে সন্তানদের কাছে এই ভালোবাসাগুলো নাই। কিছুদিন আগে দেখলাম নোয়াখালীর এক শয়তান ছেলে তার গর্ভধারিণী মাকে জবাই করে 5টা টুকরা করেছে। আপনারা যারা নিয়মিত সংবাদ দেখেন আপনারা দেখেন, গর্ভধারিণীর মাকে জবাই করে 5টা টুকরা করেছে। এই ডাকাতের বিধান যদি চালু থাকতো, বিশ্বাস করেন আর কোন মার সাথে কোন সন্তান কি বিয়াদবি করতে পারত? বন্ধুরা রে আমার, আমি আসাদুজ্জামান কোন জায়গায় ওই মায়ের লাশের দিকে তাকাইনি।
আমার ভাইজান ওই পেটের দিকে আমি তাকায় দু চোখের পানি ছেড়ে দিলাম। হায় রে ও বাদান, এই মায়ের পেটে বসে বসে তুই কত লাথি মারছিলি। মা ভাত খাইতে বসেছে, সন্তান একটা লাথি দিয়েছে রে বাবা। সন্তানের লাথির কারণে ভাতের প্লেট খানা রেখে মা খাটের পরে যায় গড়াগড়ি দিছে। কোনোদিন অভিশাপ দেয়নি, পেটে একটা ঘুষিও মারে নাই। এইভাবে জড়াইয়া জড়াইয়া কেঁদেছে। আর ওই নোয়াখালীর ছেলেটা সেই মার পেটটা জবাই করে, আমার ভাইজান জবাই করে 5টা টুকরা করে একটা নদীতে, ইউটিউবে সার্চ করবেন, এখনো পর্যন্ত 5টা টুকরা দেখা যাবে। বন্ধুরি আমার, একজন মায়ের পেটে 5টা সন্তান হয়, একজন মায়ের পেটে 3টা সন্তান তো আপনারা জানেন হয়। 3টা মায়ের সন্তানের জায়গা যদি মা পেটের ভিতরে দিতে পারে, আজকে দেখবেন পৃথিবীতে 3টা ছেলের 2 তলা 3 তলা বিল্ডিং, অথচ মায়ের থাকার মতো জায়গা হয় না। তোর মা তোর পেটের ভিতরে একসাথে 5 বাচ্চার জায়গা দিয়েছে, আর তোরা সন্তান 5টা, মার একটা রুম দিতে পারলি না রে। মারে রেখে আসলি তোরা বৃদ্ধাশ্রমে। এ যুবক ছেলেরা শুনে রাখো গো বাবা, অনেক ছেলে যুবক আছে এমন যা মার সাথে 5 মাস কথা বলে না, বাবার সাথে একই ছাদের নিচে থাকে, কথা বলে না। বলুন তো আছে না নাই? বন্ধুরা রে আমার, যুবকরা রে, হাজার যদি মাহফিল দাও, হাজার যদি কোরআনের পক্ষে থাকো, আর মা বাবার সাথে যদি বেয়াদবি করো, বিশ্বাস করো জান্নাত কবলে হবে না। কারণ কোয়ালাহুমা জান্নাতুকা ওয়ানারুক, পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, তোমার জান্নাত আর জাহান্নাম নির্ভর করবে পিতা মাতার খেদমতের পরে। জোরে বলুন ঠিক কি না? ভাইজানেরা রে আমার, বাবাজি ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল। এক সন্তান তার মার সাথে বেয়াদবি করে বলে, মা গো তুমি বারবার দুধের কথা বলে কেন? তোমার কত টাকা লাগবে? আল্লাহ আমার টাকা দিয়েছে, তোমার দুধের ঋণ শোধ করে দেব। কত টাকা লাগবে বলো? দুধ খাওয়াইছো, টাকা নিবা? মা বলতেছে, বাবা টাকা লাগবে না, বাজার থেকে একটা পাকা আম খাইতে দিবা। জোরে কোন কি আম? পাকা একটা আম এনে আমারে দিও, আমি খেয়ে তোমার দুধের ঋণ শোধ করে দেব। ছেলেটা চলে গেল, সাথে সাথে বাজারে পাকা একটা আম এনে বলতেছে, মা গো এই নাও। মা বলতেছে, বাবা এইভাবে তো নেব না, রাত্রিবেলা তুমি যখন ঘুমায় থাকবা এই আমটা তোমার বুকের পরে দিয়া ঘুমাবা, সকালবেলা আমি মা হাত দিয়ে এই আমটা তোমার বুক থেকে নিয়ে আমি খেয়ে তোমার দুধের ঋণ মিটায় দেব। ছেলে আমটা যখন বুকের পরে রাখলো, রাত্রিবেলা যখন ঘুমায় গেছে অচেতন, পাকা আমটা পিঠের তলায় লেগে খেতামাদুরি লেগে গেছে, ও নিজেও জানে না। সকালবেলা মা এসে দেখে আম নাই, খেতামাদুরি লাগানো। বাবা আম কই? বলে আম নষ্ট হয়ে গেছে, আজকের আর একটা এনে দেব। বাজারে চলে গেল, বাজার থেকে আর একটা আম এনে বুকের পরে রেখেছে। একই অবস্থা, 3 দিন চেষ্টা করেছে, ঘুমায় গেলে পাকা আম পিঠের ভিতরে লেগে যায়, আম নষ্ট হয়ে গেছে, মাকে দিতে পারে না। মা জননী সকালবেলা যে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বলে বাবা 3 দিন চেষ্টা করে একটা পাকা আম তুমি বুকের পরে রাখতে পারো না। বাবা তুমি যখন পেটে আসছিলা কয়েক মাস পরে তোমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। আমি গরিব মানুষ, মাটির ঘর, ঠান্ডার সময় মাটিতে তোরে শুয়াই নাই, গায়ে যদি পোকা লাগে ঠান্ডা লাগে, এই জন্য ওই আমের মতো করে মা আমি তোরে বুকে রাইখা ঘুমাইতাম। মা জননী বলে, বাবা শোন, 3 দিন পাকা আম তুই বুকের পরে রাখতে পারলি না, আর আমি মা ঠান্ডার 4টা মাস তোরে আমের মতো করে আমি বুকে করে রাখছি। জানিস রে বাবা, আমের মতো তোর মাথাটা নরম ছিল, আমের মতো তোর হাত কানা হাড্ডি গুলা নরম ছিল। এ বাগান কিন্তু আমি তোর মতো ঘুমাই না রে বাবা। সন্ধ্যার সময় যখন তোরে আমি বুকের পরে নিয়ে আসি, আর আমার আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ আমি যদি ঘুমাইয়া যাই আমার বাঁচার কষ্ট হবে, মাওলা গো তুমি এই রাত্রিবেলা আমার চোখের ঘুমটা হারাম করে দাও। আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো বলো এমন আপনজন, কোথায় গেলে পাবো বলো এমন আপনজন। কত রাত ঘুমাও নিমা গর্বে যখন আমি, কত কষ্ট করেছো মা জানে অন্তর্যামী। সে আমার মুখের পরে মা দুঃখিনী মা মাগো, সে আমার মুখের পানো জুড়াইতা দু নয়ন, কোথায় গেলে পাবো বলো এমন আপনজন। আমার ভাইরা, আমি যখন এই মসজিদে আসলাম
আমার এলাকার অনেক ভাইরা, কয়রার ভাইরা আজকে এই মাহফিলে আছে। একজন ভাই সর্বপ্রথম জিজ্ঞাসা করে, হুজুর আপনার মা অসুস্থ ছিল, ভালো আছে কিনা? আমি বললাম হ্যাঁ ভালো আছে। এখনো পর্যন্ত স্টেজ থেকে নেমে মার কাছে একটা ফোন যদি না দেই মার চোখে ঘুম আসে না। বন্ধুরা রে আমার, বাড়িতে যখন যায় সফর করে, দূর থেকে যখন বাড়ি যায়, 15 দিন 10 দিন সফর করে বাড়িতে যায়, আমার একটা ছেলে হাতের দিকে তাকায় দেখে আব্বু কিছু আনছে কিনা, স্ত্রীও তাকায় স্বামী নতুন কোনো কিছু আমার জন্য আসছে কিনা। কিন্তু মাকে পরীক্ষা করে দেখলাম হাতের দিকে তাকায় না, কোথাও না, সর্বপ্রথম মুখের দিকে তাকায়, বলে আব্বু তোর মুখখানা শুকিয়ে গেছে। বন্ধুরা রে আমার, মা যাদের নাই, যাদের মা হারিয়ে গেছে, অনেক সন্তান দেখবেন মা বাবার লাশটা কবরে নামাইতে নামে, যেই না কবরে নামানো হয় সবাই বলে ওঠো, মনে হয় পৃথিবীর সব ভার ওর শরীরে এসে গেছে। মা বাবার লাশ রেখে কবর থেকে কিন্তু ওঠা যায় না। এ মুসলমান বন্ধু, এ যুবক ছেলেরা কোনোদিন মারে কষ্ট দিবে না, কোনোদিন বাবার মনে কষ্ট দিবে না, তোদের ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে গো বাবা। মা বাবা যে সংসারে থাকে আল্লাহর পক্ষ থেকে ওই সংসারের রিজিক আসে, আর মা বাবা যে সংসারে থাকে না, হাজার ইনকাম করবে বিশ্বাস করবি ওই সংসারে কিন্তু বরকত হয় না। বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একটু জিকিরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ভাইরা এই ময়দানের ভিতরে কার কার মা নাই একটু হাতখানা দেখান তো বাবা, কার কার মা নাই? হাত নামান। এবার বাবা নাই কার কার একটু হাতখানা দেখান তো বন্ধু, হাত দেখা। ভাইজান, মা যদি বেঁচে থাকতো পৃথিবীতে বছরে কমপক্ষে 2খানা